হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে ফ্রাইডে স্পেশাল কি রান্না করব। এই যে রান্নার প্রথমে আমি আলুগুলো ভেজে নিয়েছি, আর এখানে এটা সরিষার তেলে রান্না করব আজকে। এই যে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে যে 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। দারুচিনি দেওয়ার পরে 2-3টা লং দিয়ে দেব। তারপরে যে 2টা তেজপাতা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একটু ভালো মতো হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দিব কালো জিরা আর কি। এই যে কালো জিরাটা দিয়ে দিলাম। এটা কিন্তু শরীরের জন্য খুবই হেলদি। আর এই যে আমি শিলপাটায় যে মশলা করে নিয়ে রেখেছি আগে থেকে। এখন এই পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, তারপরে জিরা বাটা আর এলাচ বাটা, এই সব কিছু এখন দিয়ে নেব। দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করবো। এবারে যে লবণ দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দিব। এটা কিন্তু আমাদের বাড়ির একদম অর্গানিক দেশি হলুদ। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সুন্দর একটা কালার আসবে কিন্তু এটা। আর হলুদ আসলে অ্যান্টিবায়োটিকের কাজ করে, অ্যান্টিসেপটিকের কাজ করে। তো কালো জিরাটায় তো আমাদের কোরআন হাদিসে এসেছে যে কালো জিরাতে আসলে নবীজিও বলেছেন যে কালো জিরাতে মৃত্যু বাদে 99টা রোগের ওষুধ আছে। তো কালো জিরাটা কিন্তু শরীরের জন্য খুবই হেলদি। তো হালকা মশলা ভাজা ভাজা হয়ে আসলে এবার মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটাও কিন্তু হোমমেড। শুকনো মরিচ কিনে নিয়ে এসে এভাবে করে বাসায় ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। সুন্দর মতো ধুয়ে রোদে শুকিয়ে মরিচের গুঁড়াও পর্যাপ্ত পরিমাণে দিয়ে এবার নাড়াচাড়া করে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। তো এখানে আমি যে মুরগির মাংস ধুয়ে কেটে রেখেছি, এটা আসলে দেশি মুরগি, বড় না, একটু ছোটো সাইজের মুরগি। যেটা আসলে এগুলাতে আমি মনে করি যে প্রচুর ভিটামিন আছে। এটা আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে। তো এখন মশলা একটু কষানো হয়ে গেছে, এর মধ্যে যে মুরগির মাংসটা দিয়ে নিচ্ছি। দেওয়া শেষ এবং ভালো মতো মশলার সাথে মিক্স করে নেব। আসলে স্পেশাল কোনো কিছু না, যে যার মতো করে, আমি মনে করি রান্নাটা একটা আর্ট, যে যার মতো করে রান্না করে এটাই আর কি স্পেশাল আর কি। সবাই সবার মতো করে স্পেশাল করে রান্না করে। সবার রান্নায় আমি মনে করি মজা হয়, আলহামদুলিল্লাহ, যারা যেভাবে খায় আর কি। তো আর এই যে এর ভেতরে দেওয়ার জন্য এখানে এই যে হাঁসের ডিম, এটাও কিন্তু গ্রাম থেকে পাঠানো। হাঁসের ডিমটা সিদ্ধ করা হচ্ছে। এটা সিদ্ধ করা হয়ে গেলে ছুলে মাংসটার ভিতরে লাস্টে মাংস হয়ে হয়ে আসবে যখন, তখন মাংসের ভিতরে দিয়ে দিব। যেহেতু মাংসের কোয়ান্টিটি একটু কম আছে, এখানে 2টা মুরগি, তারপরে ছোটো মুরগি, তো এর জন্য আসলে একটু কোয়ান্টিটি কম। আর এর মধ্যে যদি হাঁসের ডিমটা দেই, তাহলে হাঁসের ডিমটাও খাওয়া হবে। আর ডিম তো আমরা এমনিতেই খাবো, কিন্তু এর মধ্যে দিলে দেখা যাচ্ছে খাইতে আর একটু স্বাদ বেশি লাগবে মাংসের মধ্যে। তো এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। অলমোস্ট এই যে কষানো হয়ে গেছে। তো অলমোস্ট রান্না কমপ্লিট। এ পর্যায়ে আমি এই যে
এরপর যে আমি এই যে ডিমগুলো দিয়ে দেব। আগে দিলে ডিমগুলো ভেঙে যাওয়ার চান্সেস ছিল, এই জন্য শেষের দিকে এসে এই যে রান্নার ডিমগুলো দিয়ে দিলাম। তো আমি এই ডিম দিয়ে রান্না করাটা শিখেছি হচ্ছে আমার মায়ের কাছ থেকে। আমার মা এরকম যদি মানে সশ্রয় করার জন্য যদি মাংস কম থাকতো সেক্ষেত্রে এইভাবে মাংসের মধ্যে কয়েক পিস ডিম দিয়ে রান্না করতো। কারণ এক পিস ডিম নিয়ে একটু যদি ঝোল নেওয়া হয় তাহলেও কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে, মাংস যদি কেউ নাও পায়। তো বড় পরিবারে বড় সদস্য যারা অনেক বেশি তাদের ক্ষেত্রে এইভাবে করে, আমাদের যেহেতু আমরা 6 জন ছিলাম, আবার অনেক সময় গেস্ট আসতো, তো সেক্ষেত্রে আমার মা এভাবে করে রান্না করতো। তো এটাও কিন্তু অনেক মজা লাগে, ডিম দিয়ে ঝোল দিয়ে কিন্তু অনেক টেস্ট লাগে। একদম শেষে আমি এই যে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব। এটা দিলে আসলে মশলা মানে মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো এই যে আমার রান্না শেষ হয়ে গেছে। দেশি মুরগি, এইভাবে দেশি মুরগি রান্না করলে মাংসের টেস্টটা ভালোই লাগে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।